হারে লেলো, তুই এই চা বেচতে বেচতে এই ঘুগনির ব্যবসা কবে থেকে ধরলি? এটাও মারা তোদেরকে জানতে হবে এই ঘুগনির ব্যবসাটা আমি কবে থেকে ধরলাম। তুই রাগ করছিস কেন? ওই চা বেচতে বেচতে ঘুগনি বেচা শুরু করলি, সেই জন্য তোকে বলছি। আমার বউ বলেছে লেওড়া, বলেছে আদা বেচে কাদা লাভ, চা বেচে হাফ হাফ লাভ, চায়ের সাথে তুমি ঘুগনিটাও বেচো, তাহলে সংসারটা একটু আটিয়ে চলবে, সেই জন্য ঘুগনিটাও বেচছি লেওড়া, চায়ের সাথে বন্ধ রুটি আর রুটির সাথে ঘুগনি লেওড়া। তোরা বানা বেশ বইয়ের কথায় উঠতে বসতে পারিস না, আমরা পারি না। তা পারবা কেন? হে, শুধু বইয়ের কাছে শুতে পারবা তোমরা? তোমরা আবার ঘুগনি বেচতে পারো? মারার হল আমার। লেলো দা, এক প্লেট ঘুগনি আর একটা বন্ধ রুটি সেঁকে দাও তো। তোর কাছে 85 টাকা পাবো, মনে আছে তো তোর? হ্যাঁ হ্যাঁ মনে আছে, কাজ কাম হলেই আমি দিয়ে দেবো। আমি এখানে লেওড়া ব্যবসা করতে এসেছি, ভূত ভুজুন করতে আসিনি। কি বলতে চাইছো কি তুমি? আগেকার পয়সাটা মিটিয়ে দে, তারপরে চা বন্ধ রুটি যা খাবি খা। তুমি এখন দেখছো না বাড়া, আমি এখন টেনশনের মধ্যে আছি। আমার বউ পালিয়ে গেছে বলে আমি কাজে কমে গেছি না বাড়া। ঠিক কাজে গেলেই আমি তোমার পয়সা দিয়ে দেবো। আর তোকে ধারে মাল দিলে আমার বউটা যে পালাবে, সেই হুঁশ কি তুই করেছিস? বাড়ার বাল আমার। তুমি বাড়া যেইভাবে কথা বলছো, তুমি মনে করছো আমার কাছে লাখ টাকা পাও তো? ওরে বাড়া, আমার লাখ টাকার ব্যবসা লয়, আমার 11,000 টাকার ব্যবসা। কিস্তির টাকা নিয়ে ব্যবসা শুরু করেছি লেওড়া, কিস্তি সপ্তাহে সপ্তাহে মিটাতে হয়। আর এইভাবে যদি আমি ধার দিনা দিয়ে দিই ভাড়া করে, আমার বউ কিস্তিটা মিটাবে নাকি? আমার বউ তো পালা দেবে তোর বইয়ের মতনই, কিস্তি না শোধ করতে পারার জন্য। আরে এই কিস্তিটা কোন শালা যে বাজারে চালু করেছিল না, তাকে যদি আমি কাছে পেতাম না, পুরা মোবিল দিয়ে তার কুঁদ মারতাম আমি। ওই তুই কি বিড়বিড় করে বকছিস রে? তাহলে তুমি ঘুগনি আর বন্ধ রুটি দিবে না বলছো, তাই তো? দুবো না কথা একবারও তো বলিনি। তুই আগেকার পয়সা দে, দি তুই যা মন যাবে খা। এখন নাই বললাম তো, কাজ হলেই ঠিক দিয়ে দেবো লাউড়া। তাহলে লাউড়া যখন তোর কাজ হবে তখন আসবি খেতে, এখন তুই যা মারা। ওহ শালা, ভাগ্য খারাপ হইলে শালা ব্যাঙেও লাত মারে রে। এইভাবে লাউড়া কাস্টমারকে অপমান করে তাড়িয়ে দিলে তোমার ব্যবসা কি করে চলবে গো? তোকে বেশি পক পক মারাইতে হবে না, তুই চা খেয়ে পয়সা দিয়ে দি ভাড়া ঘুরু। ওইরকম কাস্টমার আমার দরকার নাই যে গাঁড় মেরে খেয়ে যাবে, পয়সা দেবার কোনো নাম ঠিকানা থাকবে না, ওইরকম কাস্টমার আমার দরকার নাই। এই কলা রুটি ঘুগনি কিনতে গেলে লাউড়া আমার সুতো ছেড়ে যায়, আর ধারে খেয়ে যাবে মাংনা না কি লাউড়া, যখন মন তখন পয়সা দিবে। বুঝো বুঝো, মানুষকে ব্যবসা করতে এসে 2-50 টাকা ধারও দেবে না। আমাকে লাউড়া কে ধার দিচ্ছে রে বাড়া, তাই আমি ধার দেবো? ওর জিনিস বাড়া, ও এখন ধারে না দিতেও পারে। আমাদের বন্ধু ফুটোর জীবনটা না পুরো শেষ হয়ে গেল। সত্যি লাউড়া, মানুষের জীবনে এক এক সময় এমন এমন দুঃখ নেমে আসে না, যার বলবার নয়। তুই জানি না বাড়া, ও বোকাচোদার একটু স্বভাব চরিত্র খারাপ ছিল, না হলে এরকম দুর্ভাগ্য আর হতো না। বাড়া, আমার 25 বছর বয়স হয়ে গেল, মেয়েরা যে কেনে ভাতার পাল্টায় তা বাড়া আজও বুঝতে পারলাম না লাউড়া। সেই একই তো জিনিস বাড়া বাল, এ ভাতারেরও যে জিনিস, আর একটা ভাতারকে বিয়ে করছে তারও সেই জিনিস, তবু ওরা বাড়া ভাতার পাল্টায় কেন বল দেখিনি বাড়া। মেয়েরা হচ্ছে লাউড়া একটু কবুতর জাতীয় জিনিস, বুঝলি তো? ওরা যেখানে সুখ পায় সেখানে চলে যায় লাউড়া। আমার হলে ওরা সেটাই মনে হয়। ফুটো এসেছিস? আয় আয় আয়, বস ভাই বস। তা বল ভাই, কেমন আছিস? কেমন আর থাকবো মারা, ভগবান যেরকম রেখেছে সেরকমই আছি। পচার শালিকে বিয়ে করে ভগবান তো তোকে সুখী করে দিল বে, তুই তো সুখী পেলি। কাটা গায়ে আর নুনের ছিটে দিস না বাড়া, বুঝলি তো? এমনিতে জান জ্বলছে আমার। কেন বাড়া তুই এরকম কথা বলছিস কেন? তুই কি সুখ পাসনি? কি করে সুখ পেলাম আমি বাড়া ছোড়া? পচার শালি তো একদিনকার জন্য আমাকে স্বামী হিসাবে গ্রহণ করলো না বে বুকাচ্চোদা, তাহলে আমি কি করে সুখ পেলাম বে এর কপাইলে? তা কি করে হয় রে বাড়া, বিয়ে করে সুখ পেলি না মানে? পচার শালি একদম যা তা খেপিবে, কথা বুঝছে না, কাছে আসছে না, ভালো কথা বলছি তা বুঝছে না, শুধু খিকি করে হাসছে, মাং মারানি উল্টো চুদি মাগিটা। তাই নাকি বাড়া? তাহলে এতদিন যে 5-6 দিন তোর সাথে বিয়ে হয়েছে, তাহলে তুই কিছু করিসনি ওকে? বাল করেছি, কিছুই করতে পারিনি। গায়ে হাত দিতে গেলে লাউড়া খাটি কাঁদছে, আর খাটি বলছে আমি আমার দিদির কাছে যাব। তুমি কেন আমাকে বিয়ে করলা, আমাকে দিয়ে এসো, তাই খাটি বলছে বাড়া। তোর লাউড়া ভাগ্যটাই খারাপ, ভালো মেয়ে ভালো বউ তাও তোর কাছে থাকছে না, আবার একটা খাপাথুপু মেয়েকে বিয়ে করলি, সে মাগেও তোর কাছে থাকছে না বাড়া। তোর মতো ছেলেকে বেঁচে থেকে এবার কি করবি লাউড়া তুই? তার মানে তোরা কি বলতে চাইছিস, আমাকে মরে যেতে বলছিস নাকি? উল্টো বুঝিস না, উল্টো বুঝিস না, মরতে বলিনি তোকে, তোর ভাগ্য খারাপ সেটাই তোকে আমি পরিষ্কার করে বলতে চাইলাম, বুঝলি বাড়া? ফুটো ভাই, তোমাকে আমি একটা কথা বলবো, যদি তুমি রাগ না করো। সবাই তো বললো, শুধু তুই বাকি আছিস, বল তোর মনে কি আশা আছে আমাকে বলার জন্য, বল। আমি বলছি যে তোমার আগেকার বউটা তো খাসা ছিল, বাগানটা তো ভালোই ছিল, তা তোমাকে ছেড়ে ছুড়ে দিয়ে পালাইলো হঠাৎ করে, কি ব্যাপার? কথাবার্তা শুনেছিস কিরকম ভাষা বলছে, দেখেছিস? বলছে পাকানটা তোমাকে ছেড়ে পালাইলো কেন? আমি আর কি বলবো, তোকে জিজ্ঞেস করছে, তুই উত্তর দে। আমি যদি বলি তুই বিশ্বাস করবি কেন ছেড়ে পালিয়েছে আমাকে? হ্যাঁ বিশ্বাস করবো, বলো।
আসল কথা হচ্ছে সব মেয়ের কথা বলবো না, কিছু কিছু মেয়ে আছে, মেয়েরা হচ্ছে একটা স্বামীর সাথে দীর্ঘ 10-12 বছর সংসার করার পরে যদি কোনো পুরুষ মানুষ এসে তার কাছে একটু হালকা করে যদি চিত হয়ে পড়ে যায়, যদি ধরা দেয় যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করতে চাই, তুমি আমার জীবন, তুমি আমার জান, তোমাকে বাড়ি দেবো, তোমাকে গাড়ি দেবো, তোমাকে হাইওয়ে ডান্ডা দেবো, মেয়েরা কিন্তু তার ফাঁসে পড়ে যায়, বুঝলি তো। ও আচ্ছা। তা আমার বউটা যার হোক কারো ফাঁসে পড়ে গেছিল, বুঝলি তো। না হলে এইভাবে একদিনকার ঝগড়ায় কোনো মেয়ে স্বামী ত্যাগ করবে না। ও আগে কারোর সাথে কোনো চেন ছিল, ঠিক আছে, সেই পুরনো চেন থেকে যোগাযোগ ভালোই করে তার কাছে চলে গিয়েছে লাউড়া, বুঝলি তো। কি আর বলবো কাদা, আমিও আর বুঝতে পারছি না কাদা, ও যে আমাকে কেন ছেড়ে গেল কাদা। তা কথা হয়েছে সে মাগি যেখানেই থাকুক তোরা একটু দোয়া দৌড়ুদ করে দিস, সে মাগি যেন সেখানে হাইব্রিড ডান্ডা নিয়ে যেন সুখেই থাকে। আমি তার কারণে দুঃখ পেলেও আমার কোনো অসুবিধা নাই, সে সুখে থাকলেই হবে। এটা কখনো ভেবো না ফুটো ভাই, তোমার বউ তোমাকে কাঁদিয়ে সে পর পুরুষকে বিয়ে করে সুখী হবে তা কখনো ভেবো না। উপরে ভগবান আছে, সে কোনোদিনও সুখ পাবে না, তারও দেখা দুঃখ কষ্ট নিশ্চয়ই হচ্ছে। ওই রকম কথা বলিস না রে বন্ধু, আমিও তাকে ভালোবাসতাম, ঠিক আছে, সে আমার কাছে সুখ পায়নি, সে সুখের আশায় অন্য ছেলেকে বিয়ে করে যদি সে সুখ পায় পাক, তাকে আর মারা অধিশাপ দিস না। সে মাগি মারা পাবে, সুখ পাবে, সে মাগি জ্বলন্ত আগুনে পুড়ে মরবে, তবু সে সুখের ঠিকানা খুঁজে পাবে না। তোমার মতো পাক পবিত্র ছেলেকে যে কাঁদিয়ে যায় সে কখনো সুখ পায় না। কি কথা শোনালি বন্ধু, তুই আমার বন্ধু হয়ে আমি ভালো ছেলে বা খারাপ ছেলে তোরা বুঝতে পারলি, কিন্তু আমার বউ, তাকে আমি ইনকাম করে খাওয়ালাম, সায়া কিনে দিলাম, ব্লাউজ কিনে দিলাম, শাড়ি কিনে দিলাম, কত ভালোবাসা দিলাম, কত রাতের পর রাত জড়িয়ে ধরে আদর করলাম, তার আপদে বিপদে তার পাশে থাকলাম, তাকে আপন করে নিলাম, তবুও সে আমায় পর করে পর পুরুষকে বিয়ে করে চলে গেল। কি দিন দুনিয়ারে ভাই, ভালোবাসার কোনো মূল্য নাই। সে মাগি যেখানেই থাকুক, যত দূরেই থাকুক, জ্বলন্ত আগুনে পুড়ে মরবে সে। খেচা, তুই কি বলছিস, আমি ঠিক বললাম তো? হ্যাঁ অবশ্যই ঠিক কথা, সে মেয়ে কখনো সুখ পাবে না রে, সে যেখানে যাবে সে জ্বলে পুড়ে মরবে সে মাগি। এই ছাবলা চুদি মাগি, তোর মন কোন দিকে পড়ে থাকলো? খান কি তরকারিটা তো নুন হয়ে গেছে কেন লো? খেলা চুদি মাগি, দিলে কি আমার নুন হয় নাকি? একদিন আজকে মুখটা খুলতে গিয়ে একটু বেশি পড়ে গেছে, তা আমি কি করব? একদম মিথ্যা বলবি না লাউড়া, ঘাস শেখে দেবো মারা, আমার সামনে খবরদার জাল জুচ্চির কথা বলবি না লাউড়া, তোর মন অন্যদিকে পড়ে থাকে মারা, সেটা বল লাউড়া। ওগো তুমি ওইরকম কথা বলছো কেন? মন আবার আমার কোথা পড়ে থাকবে? মন আবার আমার কোথা থাকে মানুষের? মাংমারানি খেলা চুদি মাগিরা, দুই মা বিটিতে আমাকে জগ জাদু করে ফাঁসিয়ে শালা তাবিজ মাদলি করে একদম গোলাম করে দিল বাড়ির। এসব আজে বাজে কথাগুলো বলো না, ঠিক আছে, খেয়ে নাও, ফালতু বকো না। তোর ভাতের লাউড়া মারি রে গুদমারানি। এই চুত মারানি মাগিদের পাল্লাই পড়ে জীবনটা পুরো আমার শেষ হয়ে গেল। কে তোমার জীবন শেষ করলো? তুমি আমার জীবনটাকে শেষ করে দিয়েছো। লাউড়া ভাতারি মাগি, তোর জীবন আমি শেষ করলাম খানকি? তুই নিজের জীবন নিজেই তো শেষ করলিল খানকি। তুই তো আমাকে ফাঁসালিল, তোকে কি আমি বিয়ে করতে চেয়েছিলাম? আমি তোমাকে ফাঁসালাম? কেলা চুদা আমার, কেলা মারাইছো আবার। একদম খিস্তি করবি না কেলা চুদি মাগি, তোকে ফেলে দিয়ে পালাবো আমি এখান থেকে, বলে দিলাম তোকে আমি। তোমার মতো পুরুষ মানুষকে বিশ্বাস করে যে কি ভুল করেছি তার মাত্র আমি ছাড়া আর কেউ জানে না। তোর মতো মেয়ে বিশ্বাস অবিশ্বাস কি জিনিস কি বুঝিস লো? এর মানে তুই বুঝিনি বলে তো আজকে আমার কপালে এত দুঃখ। হারে মা, তোরা দুজনে কেন এরকম করছিস বল তো? রাত দিন কেন ঝগড়া অশান্তি করছিস তোরা? আমি কেন ঝগড়া অশান্তি করব বাবা? তোমার জামাই ঝগড়া অশান্তি করছে। মাংমারানি ঢিপ কপালি মাগি, আমি ঝগড়া অশান্তি করছি না তুই করছিস? তুই তো বারবার ফুটোর কথা মনে করছিস, আমি বুঝতে পারছি না? সব বুঝতে পারছি আমি। অত যদি তুই ফুটোকে ভালোবাসিস তা ফুটোর কাছে চলে গেল, আমাকে ছেড়ে দে মাগি। দেখেছো বাবা, কথাবার্তা শুনো তাহলে। তোর বুড়ো চোদা বাপ কি বলবে কি? ও বাল বুঝে নাকি এসব ব্যাপারে? ও কি বুঝবে এসব জিনিস? বহুত খুন থেকে গুদমারানির বেটা, তোর আমি চাঁদর মেদর শুনছি, অনেক খানকির ছেলে। আমার মেয়েকে যদি তোর পছন্দ না হয় বেরিয়ে যা, শুয়ে বাচ্চা আমার বাড়ি থেকে, তোকে নিতে হবে না আমার মেয়েকে। তোর মেয়ে আদা খানকির ছেলে তোর ঘরে থাকলো, তুই যখন এত বড় কথা আমাকে বলতে পেরেছিস, আমি আদা চললাম তোর বাড়িটা মুতে দিয়ে গেলাম বেশালা। তুই খানকির ছেলে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিস, যা। তুই যেন বেঁচে থাকলে যেন জীবনে তোর মুখ যেন আমাকে দেখাবি না, শুয়ে বাচ্চা। দেখাবো না রে, দেখাবো না তোকে এই মুখ আমি দেখাবো না। তুই ভাবি না দুনিয়ায় মেয়ের অভাব আছে বোকাচুদা? মেয়ের অভাব নয়, হাজার হাজার মেয়ে ধরে বেড়াইছে, ঠিক একটা মেয়ে আমি বিয়ে করে নেবো। তুই তোর মেয়ে কি করবি না করবি তুই ভেবে দেখ গা। বেরু শুয়ে বাচ্চা খানকির ছেলে আমার বাড়ি থেকে। তুই খানকির ছেলে দেখ গা, তোর বাবা খানকির ছেলে। তুই জমাইকে এইভাবে তাড়িয়ে দিলে বাড়ি থেকে, তাহলে আমার মেয়ের কি হবে? তুমি দেখলে তো বউ, কিরকম ও ছোড়া আমাকে কিরকম গাল দিল। তাহলে বলো, এরকম গাল শুনে কোনো শ্বশুর চুপ থাকতে পারে বলো? সবই আমি বুঝলাম, কিন্তু এখন আমার মেয়ের কি হবে তাহলে? কই গো গিন্নি, কোথায় গেলে বড়া? একবার এদিকে এসো লাউড়া। দিদি, দিদি, চুপ, একদম চুপ, কাঁদবি না। কি হয়েছে কি? চুপ, আমি আছি তো।
ঠিক আছে, কাঁদিস না, যা। কি গো, কি হয়েছে একটু বলো তো। লেওড়া, কি আবার হবে? আভাতারিকে ভাতা দিলে যা হয়, ফুটোর নুনুর চাপ সহ্য করতে পারছে না ও। কি এসব কথা বলছো তুমি? ওরে লেওড়া, হ্যাঁ আমি ঠিকই বলছি। ফুটুজি ওকে বিয়ে করেছে, তা ফুটুর কাছে তো থাকতে হবে ওকে। ও তো কোনো সময় থাকছে না, ও তো রাত দিন কাঁদছে আর খালি বলছে তোর কাছে যাবে, তোর কাছে যাবে। যদি তোর কাছেই ও থাকবে, তাহলে লেওড়া ফুটুর কাছে কে থাকবে? বাড়ার বাল আমার। আমি বললাম বাড়া সব বালছাল বিয়ে দিতে হবে না লেওড়া। ও খেতে দিচ্ছে বাড়া, বাড়িতে পড়ে থাক। লেওড়া সব খেপাতে পুলিয়ে সব আমার জানের জ্বলন। কেন ফুটু কি ওকে বুঝিয়ে পারিয়ে নিতে পারছে না? লেওড়া, ও বুঝলে তোকে বুঝাবে? ও তো মানে বুঝছেই না যে আমি ওর স্বামী মারা, তাহলে বাল করে হবে সংসার। আচ্ছা ঠিক আছে, আমি ওকে বুঝিয়ে দেখছি। তুমি এক কাজ করো, তুমি বাজার যাও, বাজার থেকে 500 মাংস নিয়ে আসো, ঠিক আছে? বাড়িতে তরকারি নেই, আমি রান্না চাপিয়ে দিচ্ছি, ওকে সাথে খেতে দেবো আমি। কিসের মাংস আনবো? পোল্ট্রি মুরগির মাংস নিবে, কিসের আবার নেবে? লেওড়া, জীবনটা পুরো উস্কাটি হয়ে গেল এই ফেদা গোনাকে নিয়ে। দিদি, দিদি, চুপ কর, চুপ কর, আমি আসছি।